কোভিড ভ্যাকসিন আমদানি নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। সিন্ডিকেট করে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ারও অভিযোগ বেক্সিমকোর বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ 5 বছর পর অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। করোনার ভয়াল থাবায় যখন দিশেহারা পুরো বিশ্ব, মহামারী ঠেকাতে টিকা আবিষ্কারের উদ্যোগ নেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোবাল বায়োটেক, যার নাম দেওয়া হয়েছিল বঙ্গভ্যাক্স। নানামুখী তোড়জোড় ও দৌড়ঝাঁপের পরও আলোর মুখ দেখেনি বঙ্গভ্যাক্স। দুদকে আসা অভিযোগ বলছে, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সিন্ডিকেট দেশীয় প্রতিষ্ঠানের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়। অভিযোগে বলা হয়, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো এই ভ্যাকসিন নিয়ে যৌথ শেয়ার দাবি করে গ্লোবাল বায়োটেকের কাছে। তাতে সায় না দেওয়ায় বঙ্গভ্যাক্সের পরিবর্তে টিকা আমদানির সিদ্ধান্ত নেয় ওই সিন্ডিকেট। বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে। দুদক কর্মকর্তারা জানান, সালমান সিন্ডিকেটের কারণে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরেছে বলেও জানান কর্মকর্তারা। যা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া যশোরের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন শাহিন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।